শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকিবিতে অন্তর্ভুক্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শরতের শুভেচ্ছা নেবেন। আপনারা অবগত আছেন, দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে আমরা রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্লানিময় অধিভুক্তি থেকে মুক্তি এবং একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজপথে রক্ত ও ঘাম ঝরিয়ে আসছি। আমাদের এই অহিংস আন্দোলনের ফলস্বরূপ বর্তমান শিক্ষার্থী বান্ধব অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। সরকার উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু বিভিন্ন সংবাদ মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে একটি খসড়া প্রকাশ পেয়েছে অধ্যাদেশের। সেই খসড়া অনুযায়ী আমরা জানতে পেরেছি যে বর্তমান শিক্ষার্থীরা এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবে না। সুতরাং এই জায়গার ফলে আমরা ভেবেছিলাম যে আমাদের যে দীর্ঘদিনের যে সংগ্রাম, আমাদের যে আত্মত্যাগ, আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের প্রতিফলন এই অধ্যাদেশের মাধ্যমে ঘটবে। কিন্তু অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সাথে আমরা বলতে হচ্ছে, প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। এটি আমাদের সঙ্গে করা একটি নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয়। যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা, অব্যবস্থাপনা, পরিচয় সংকট এবং সেশন জটের অভিশাপ থেকে মুক্তি পেতে রাজপথে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে, সেই চলমান সেশনগুলোকেই যেরকম 2020-21 বা 2021-22, 2022-23 এই খসড়া অধ্যাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। এ যেন এক তামাশা। আমরা দ্ব্যর্থহীন ভাষায় শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে জানিয়ে দিতে চাই, এই খসড়া একটি বৈষম্যমূলক এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। আমরা এই খসড়াকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। অর্থাৎ খসড়াতে যে অংশটাতে আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, সেই অংশটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এরপর আমাদের যে 3টা দাবি, এই 3টা দাবি আমাদের পরবর্তী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চলমান সকল বর্ষে শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্মীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে। আগামী 15 কার্য দিবসের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে গ্যাজেট প্রকাশ করতে হবে। অধ্যাদেশ জারি 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এখানে আমি স্পেসিফিকলি কিছু কথা বলি। আমাদের যে বিশ্ববিদ্যালয় তো আমরা আটকাতে পারতেছি না, বিশ্ববিদ্যালয় যেভাবেই হোক হবে। তখন শিক্ষা সিন্ডিকেটের দালাল, আমার বলতে লজ্জা হচ্ছে, 7 কলেজের বিসিএস অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন এখানে আমাদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আন্দোলনে নামছে। আমাদের যে মডেলটা কার্যকর করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে, সেখান থেকে তারা বলতেছে যে এই মডেলের বিপক্ষে তারা ন্যাশনাল 2.0 মডেল চায়। অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়টা তারা কোনোভাবেই হতে দিতে চায় না বিশ্ব উন্নত মানের। এই কারণে ওই জায়গা থেকে যখন তারা কিছু করতে পারলো না, তখন তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের উস্কে দিয়ে, তারপর ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট এবং অনার্সকে মুখোমুখি করিয়ে দিয়ে এই আন্দোলনটাকে যেভাবে হোক দমাতে চাচ্ছে। কারণ আসলে তারা তাদের জায়গা থেকে ঐতিহ্য বজায় রাখতে চাচ্ছে। এখন আমি বলি, তারা যদি ঐতিহ্যের জায়গা চায়, আমি আমার শিক্ষার জায়গা চাই, আমাকে শিক্ষাটা দিতে হবে। এখন আমার জায়গায় আমি ঠিক, তার জায়গায় তার ঠিক। কারণ তার তো শিক্ষাটা দরকার নেই, সেটা এখান থেকে বের হয়ে গেছে, আমার তো শিক্ষাটা দরকার। আর সবাই বলতেছে ঐতিহ্যের বিলুপ্তি হচ্ছে। আপনারা সবাই ঐতিহ্যের বিলুপ্তি এটাকে না বলে এটা বলতে পারেন নতুন ইতিহাসের সৃষ্টি। আমি নতুন ইতিহাসের সৃষ্টি করতে যাচ্ছি। ঢাকা কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন ঢাকা কলেজের বুক চিরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, ওইটা একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে এবং বর্তমানে পুরো বাংলাদেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা লিডিং পয়েন্টে দেখা হয়। আমরা বলতে চাই যে ঢাকা কলেজের সম্পূর্ণ স্ট্রাকচারটা পরিবর্তন হচ্ছে না। ঢাকা কলেজের এবং প্রত্যেকটা ক্যাম্পাসের শুধু অনার্সের স্ট্রাকচারটাকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় করতেছি, শুধু অনার্সের স্ট্রাকচার। এই ক্ষেত্রে অন্য কোনো দাবি বা অন্য কোনো মহল থেকে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা সেটাকে সর্বোচ্চ রুখে দিব এবং আমাদের এই দাবিগুলো অনতিবিলম্বে 15 কার্য দিবসের মধ্যে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাদেশ হওয়ার পূর্বে অধ্যাদেশে অন্তর্ভুক্ত করে 15 কার্য দিবসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে হবে, এটাই আমাদের দাবি। এবং এই দাবির পরিপন্থী যদি কোনো ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হয় তাহলে এর জন্য সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন।